وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ওয়াকিআর ২৭তম আয়াত থেকে নিয়ে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। গত মজলিসে আমরা জান্নাতবাসীদের মধ্যে প্রথম শ্রেণীর যারা, তাদের পুরস্কারের কথা জেনেছিলাম। আমরা আগে জেনে এসেছি কিয়ামতের দিন মানুষ মোট 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে প্রথম 2 শ্রেণী হচ্ছে মুমিনদের, ঈমানদারদের, মুসলমানদের। তো এই প্রথম 2 শ্রেণীর মধ্যে আবার 2টি ভাগ। একদল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নৈকট্যপ্রাপ্ত, আরেক দল সাধারণ ঈমানদার মুসলমান। বিশেষ নৈকট্যপ্রাপ্ত যারা, তাদের পুরস্কার কি কি সেই বিষয়ে আমরা গত মজলিসে আলোচনা শুনেছি। ২৭তম আয়াত থেকে সাধারণ ঈমানদার যারা, তারা কি ধরনের পুরস্কার পাবে সে প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। জান্নাতীদের আরেকটি দল হচ্ছে ডানপন্থীরা। কতই না সৌভাগ্যবান সেই সকল লোক যারা ডানপন্থা অবলম্বন করেছে, ঈমানের পথে চলেছে। জানো তাদের কি পুরস্কার থাকবে? ফি সিদরিন মাখদুদ। তারা থাকবে এমন কুল বৃক্ষের মধ্যে যেই কুল গাছের কোনো কাঁটা নেই, যেই বড়ই গাছের কোনো কাঁটা নেই, এরকম ধরনের কুল গাছের মধ্যে তারা থাকবে। মুসনাদে আহমদের বর্ণনা আছে যে একবার জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জান্নাতে কোনো কষ্টদায়ক জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, যেটা জানো সেটা ঠিক আছে, জান্নাতে কোনো কষ্টদায়ক জিনিস থাকবে না। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, তাহলে তো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আছে যে জান্নাতের মধ্যে কুল বৃক্ষ আছে, আর আমরা জানি যে কুল বৃক্ষ কাঁটাদার হয়, তো কাঁটাদার বৃক্ষ জান্নাতে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উত্তরে আয়াত নাযিল করলেন, ফি সিদরিন মাখদুদ। জান্নাতের যে কুল বৃক্ষ সেটার মধ্যে কোনো কাঁটা থাকবে না। কাঁটাবিহীন কুল বৃক্ষ আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পুরস্কার হিসেবে দান করবেন। ওয়াতালহিম মানদুদ। এই আসহাবুল ইয়ামিন বা ডানপন্থীরা আরেকটা পুরস্কার লাভ করবে, সেটা হচ্ছে
তাদেরকে থোকায় থোকায় কলা দেওয়া হবে। কলার গাছ এমনভাবে দেওয়া হবে যেই গাছের মধ্যে কলাগুলো থোকায় থোকায় সাজানো। যখন কলার বিভিন্ন থোকা দোকান থেকে কিনে আনা হয় সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আর জান্নাতের যেই থোকা সেটা তো বলাই বাহুল্য কত না সুন্দর। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াতাল হিম্মান্দুদ, আসহাবুল ইয়ামিনের আরেকটি পুরস্কার যে তাদেরকে এমন কলা গাছ প্রদান করা হবে যে গাছের মধ্যে কলা ঝুলতে থাকবে থোকায় থোকায়। ওয়াজিল্লিম মামদুদ, ডানপন্থীরা ছায়ার মধ্যে থাকবে। জানো সেই ছায়া কেমন? সেই ছায়া হবে বিস্তৃত, লম্বা বিস্তৃত ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে, জান্নাতে একটা গাছ আছে, জান্নাতে একটা গাছ আছে যেই গাছের ছায়ায় কোনো আরোহী যদি তার তেজস্বী ঘোড়াটি নিয়ে সফর শুরু করে তাহলে 100 বছর সফর করে কাটিয়ে দিতে পারবে, তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। তাহলে সেই গাছটা কত লম্বা হতে পারে? এত বিস্তৃত গাছের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রদান করবেন। ওয়ামাইন মাসকুব, এবং তারা পাবে প্রবাহিত পানি। ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল তাদের সামনে থাকবে। লা মাকতুআ, এই ফলমূল কখনো শেষ হবে না। ওয়ালা মামনুআ, এবং কেউ বাধাও দেবে না। দুনিয়াতে কেউ বাধা দিক না দিক, অন্তত পক্ষে একটা বয়সে যাওয়ার পর ডাক্তার পর্যন্ত বাধা দেয়, বলে যে আপনার জন্য মিষ্টি ফল আর এত খাওয়া চলবে না। কেউ বাধা না দিলেও ডাক্তার বাধা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, সেটা মানাও করা হবে না এবং সেটা কখনো শেষও হবে না। ওয়া ফুরুশিন মারফুআ, জান্নাতীরা থাকবে উঁচু উঁচু বিছানার মধ্যে। জান্নাতীদেরকে যে বিছানা দেওয়া হবে সেই বিছানাগুলো খুব উঁচু উঁচু হবে, সুন্দর হবে। আর সেই বিছানাগুলো তো সাথে সাথে জান্নাতীদের সাথে সাথে তাদের যে হুররা আছেন তারাও থাকবেন এবং তাদের স্ত্রীরা যারা আছেন তারাও থাকবেন। আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের সম্পর্কে 35 নম্বর আয়াতে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা, আমি জান্নাতি সেই সকল নারীদেরকে নতুনভাবে তৈরি করব, সুন্দরভাবে আমি তাদেরকে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না আবকার, জান্নাতি এই সকল নারী প্রত্যেককেই আমি বানাবো কুমারী, তারা প্রত্যেকেই হবে কুমারী। উরুবান আতরাবা, উরুবান মানে তাদের কথা খুব মিষ্ট হবে, তারা সুমিষ্টভাষী হবে, তাদের কথা শুনলেই কোরআন জুড়িয়ে যাবে, মনে পুলক তৈরি হবে, খুব ভালো লাগবে। আতরাবা, এবং তারা হবে জান্নাতীদের সমবয়সী। জান্নাতীরা যেই বয়সের কাছাকাছি বয়সের হবে, বেশি ডিফারেন্স হবে না আবার বড় হবে না, কাছাকাছি এজন্য হবে যাতে করে কথাবার্তা বলতে আরাম বোধ হয়, যাতে করে একজন আরেকজনের ভাষা, মনের বেদনা, সেখানে তো বেদনা কিছু নেই, মনের যা কিছু আদান প্রদান করা খুব সুন্দরভাবে আদান প্রদান করতে পারে। উরুবান আতরাবা, তাদের কথা খুব চমৎকার মিষ্টি হবে এবং তারা সমবয়সী। তবে এখান থেকে আমরা আগেও বলে এসেছি, জান্নাতের মদের আলোচনায় বলে এসেছি যে এই দুনিয়াতে যারা মদ পান করে, কোনো মুসলমানও যদি এই দুনিয়াতে মদ পান করে নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে যদি খাঁটি তওবা না নিয়ে যায়, জান্নাতে গিয়ে সে জান্নাতে একটা পর্যায়ে হয়তো সে যাবে, মদ পানের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগের পর এক পর্যায়ে সে যাবে, কিন্তু জান্নাতে গিয়ে সে আর মদের নিয়ামত পাবে না। অনুরূপভাবে আল্লাহ মাফ করেন, কোনো ব্যক্তি যদি পরনারীর সাথে বিভিন্ন রকমের প্রণয়ের মধ্যে যুক্ত থাকে, বিভিন্ন রকমের কথাবার্তার মধ্যে যুক্ত থাকে, বিভিন্নভাবে হারাম জিনিস দেখার মধ্যে যদি লিপ্ত থাকে, হারাম নারীদের সাথে কথাবার্তা, ফোন আলাপ ইত্যাদির মধ্যে যদি যুক্ত থাকে, তাহলে খুব আশঙ্কা আছে তারাও জান্নাতে গিয়ে এই ধরনের নিয়ামত থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারে। উরুবান আতরাবার যে নিয়ামত,
সেই নিয়ামত থেকে যেন বঞ্চনা না আসে, এই জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার যে দৌলত দিয়েছেন সেটা রক্ষা করে চলা যায়। এমনি তো প্রত্যেকটা আদেশ, অনেক বুজুর্গানে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই না আদেশ নিষেধ আছে সেগুলোর বিপরীতে যদি আল্লাহ তাআলা কোনো পুরস্কার ঘোষণা নাও করতেন তবুও সেটাকে আমরা গ্রহণ করতাম। বুজুর্গ আল্লাহ তাআলা যারা, তারা এইভাবে বলেন। কোনো বুজুর্গ শায়ের আছে, শের কবিতা আছে একদম, জান্নাত সে ও জাহান্নাম সে মতলব হামে ক্যা, আমার জান্নাত বা জাহান্নামের চিন্তা কিসের, हमारी मकसद तो ये है रिजाए मौला, আমাদের মাকসাদ তো এটা যে আমার রব তাকে আমি সন্তুষ্ট করতে পারলাম কিনা। তো অন্য কবিরা আবার এটাকে সংশোধন করেছেন, বলেছেন যে আমরা তো এত সাহস নাই, সৎ সাহস আমার ভিতরে নাই এবং এত আমলের পরিচ্ছন্নতা নাই যে বলতে পারি যে জান্নাত জাহান্নাম দিয়ে আমার মতলব কি। কিন্তু আমরা এইভাবে দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করো, জাহান্নাম থেকে হেফাজত করো। তো যারা অনেক উঁচু পর্যায়ের বুজুর্গ তাদের মুখ দিয়ে হয়তো এই কথা সাজতে পারে, তাদের মুখ দিয়ে এই কথা আসতে পারে যে জান্নাত জাহান্নাম এটা আমার কোনো বিষয়ই না। কিন্তু আমরা যারা ছোটোখাটো আছি অন্তত পক্ষে পুরস্কারের আশায় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলা যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, এই পুরস্কারগুলো হচ্ছে ডানপন্থীদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, ডানপন্থীদের একটি বিরাট দল প্রথম যুগের লোকদের মধ্য থেকে হবে। এখানে প্রথম যুগের লোক দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন। পিছনে দুটি সম্ভাবনা ছিল, ওয়াসাবিকুন আস-সাবিকুন যেখানে, সেখানে দুটি সম্ভাবনা ছিল। কিন্তু আসহাবুল ইয়ামিনের আলোচনা যেখানে, সাধারণ ঈমানদারদের আলোচনা যেখানে, সেখানে সুল্লাতুম মিনাল আউয়ালিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্য থেকেও একটি বিরাট বড় দল এই সাধারণ মুসলমানদের কাতারভুক্ত হবেন। ও আসহাবুশ শিমাল, জান্নাতি দুই দলের আলোচনার পর এখন বামপন্থীদের আলোচনা শুরু হচ্ছে। যারা জাহান্নামী, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আসহাবুল শিমাল, আর বামপন্থী মানুষ, মা আসহাবুল শিমাল, বামপন্থী মানুষদের দুর্ভোগ কি সীমাহীনই না হবে। ফি সামুমিন ওয়া হামিম, এই বামপন্থী মানুষরা গরম বাতাসের মধ্যে থাকবে এবং তারা থাকবে ফুটন্ত পানির মধ্যে। তারা যদি পানি চায় তাহলে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, গরম ফুটন্ত পানি। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং তাদেরকে ছায়া দেওয়া হবে ঠিক, কিন্তু জানো সেই ছায়া কিসের মিশ্রণে তৈরি? সেই ছায়া ধোঁয়ার মিশ্রণে তৈরি। যেখানেই সে দেখবে ছায়া, সেখানেই তার সাথে মিক্স থাকবে ধোঁয়া। ছায়া দুই ধরনের হয়, একটা হলো ওয়ালের ছায়া, গাছের ছায়া, এগুলো আরামবোধ হয়। আরেকটা হয় আগুন, যখন কাঠ দিয়ে যখন আগুন তৈরি করা হয়, কাঠ নিভিয়ে ফেলার পর এক বিশেষ ধরনের অনেক বেশি ধোঁয়া তৈরি হয়। ওই ধোঁয়ার আশপাশেও হালকা হালকা ছায়ার মতন দেখা যায়। তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে, আসহাবুশ শিমালকে যেই ছায়াটা দেওয়া হবে সেটা আসলে নামে মাত্র ছায়া, কাজের দিক থেকে সেটা আর ছায়া না, বরং সেটা হলো ধূম্রজাল। সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া। লা বারিদিন, একটু আরামদায়ক নয়, একটুও ঠান্ডা নয়। ছায়ার প্রকৃতি হচ্ছে সেটা মানুষকে আরাম দেয়, সেটা মানুষকে ঠান্ডা দান করে, শীতলতা দেয়। কিন্তু জাহান্নামের যে ছায়া, আসহাবুশ শিমালের জন্য যে ছায়া, সেই ছায়ার বিবরণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা বারিদিন ওয়ালা কারীম, এখানে কোনো ঠান্ডা নেই, কোনো শীতলতা নেই, এবং ওয়ালা কারীম, এটা মোটেই আনন্দদায়ক নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, আসহাবুশ শিমালের এই শাস্তি কেন জানো? কারণ ইতিপূর্বে তারা স্বেচ্ছাচারিতার জীবন যাপন করেছে। এই দুনিয়ায় যখন তারা ছিল তখন স্বেচ্ছাচারিতার জীবন যাপন করেছে। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, এবং বিরাট বিরাট অপরাধ তারা করে যেত, কখনো তারা থামত না। তাদের সামনে যত উপদেশ বাণী আসুক না কেন, তারা সেসব উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব দিয়ে ভয় দেখানো হলেও
তারা সেটাকে পাত্তা দিত না। এই কারণে তাদের এই কঠিন শাস্তি হবে সেদিন। ওয়াকানু ইয়াকুলুন, তারা দুনিয়াতে থাকতে এই কথা বলতো, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, আমরা যখন মারা যাব এবং অস্থি এবং কঙ্কালে পরিণত হব, মাটি এবং হাড্ডিতে পরিণত হব, এরপরে কি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে? অর্থাৎ তাচ্ছিল্যের সুরে তারা বলতো, আমরা তো মাটি হয়ে যাব, কঙ্কাল হয়ে যাব, এই মাটি থেকে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা কখনোই সম্ভব না। অথবা আমাদের পূর্বপুরুষদেরকে কি আবার পুনরুত্থিত করা হবে? এই ছিল তাদের অপরাধ। নবীদের কথাকে তারা তাচ্ছিল্য করে বধ করে দিত। দুনিয়ার যত রকমের কুকর্ম ছিল, প্রত্যেকটা কুকর্মের সাথে তারা যুক্ত ছিল, এবং এগুলোকে যত উপদেশ দেওয়া হোক না কেন তাদেরকে, সেখান থেকে তারা ক্ষান্ত হতো না। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে বর্ণিত শাস্তিগুলো প্রদান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন হচ্ছে আয়না, কোরআন হচ্ছে আয়না। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি এমন এক কিতাব নাজিল করেছি যেখানে তোমাদের প্রত্যেকের আলোচনা আছে। তুমি আব্দুর রহমান হও অথবা আব্দুর রহিম, তুমি খালেদ হও অথবা আব্দুল্লাহ, তুমি যেই হও না কেন, তোমার আলোচনা অবশ্যই কোরআনের মধ্যে আছে। আমাদেরকে মিলিয়ে দেখতে হবে যে আমার জীবন চরিত্র পিছনের তিন দলের কোন দলের সাথে মেলে। আমি কি সাবিকদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা, মুকাররব আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা, সেগুলো আমার মধ্যে আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি সেটা না থাকে, অন্তত পক্ষে মিলিয়ে দেখা যে আসহাবুল ইয়ামিনের বৈশিষ্ট্যগুলো, ডানপন্থী মানুষদের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কিনা। সেটাও যদি থাকে তবু আলহামদুলিল্লাহ, পার পাওয়া তো সম্ভব হবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এই দুইটার একটাও যদি না থাকে, তাহলেও মিলিয়ে দেখা যে আমার মধ্যে আল্লাহ মাফ করেন আসহাবুশ শিমালের বৈশিষ্ট্যগুলো চলে আসছে না তো। আমি তো কথার বরখলাফ করি না তো। আমি তো এমন নয় যে আমাকে উপদেশ দেওয়ার পরেও গোয়ার্তনি করে আমি সেই কুকর্মের মধ্যেই লিপ্ত থাকি না তো। দুনিয়ার মধ্যে স্বেচ্ছাচারিতার জীবন যাপন করছি না তো। কোরআন হাদিসের কথাগুলোকে রদ করে দিচ্ছি না তো। এমন অবস্থা কি আমার হচ্ছে কি না, এটা আমাকে যাচাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ আমাদের সামনে দিয়ে দিয়েছেন, বলেছেন যে এই সিফাত, তোমার মধ্যে এই গুণগুলো নিয়ে আসো, আমি তোমাকে সাবেক বানিয়ে দিই। এই গুণগুলো নিয়ে আসো, আমি তোমাকে আসহাবুল ইয়ামিন বানিয়ে দিই। আর আল্লাহ না করুন, তুমি যদি আসহাবুশ শিমালের বৈশিষ্ট্য নিয়ে আসো, তাহলে আর কি করা, তোমাকে সেখানেই যেতে হবে। ফি সামুমিন ওয়া হামিম, সেই গরম জায়গায় তোমাকে যেতে হবে, যেখানে ছায়া যদি নামে মাত্রও থাকে, সেই ছায়া হবে অত্যন্ত নিকৃষ্ট, এবং সেই ছায়া থেকে ছায়া না থাকা ভালো ছিল, এরকম অবস্থা হবে। তো এভাবে নিজেদের জীবন চরিত্রকে কোরআনের আয়নায় একটু দেখা যে আমার অবস্থা কোন দলের সাথে মিশে। অনেক সময় কোরআনের আয়নায় নিজের জীবন চরিত্রকে মেলানো সম্ভব হয় না। এজন্য উলামায়ে কেরাম একটা কথা বলেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুইটা জিনিস দিয়েছেন। কোনো যুগে এরকম হয় নাই যে শুধু আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, কোনো নবী পাঠান নেই, এরকম হয় না। আসমান থেকে ডাইরেক্ট কোনো কিতাব পাঠিয়ে দিয়েছেন, বলছেন যে ক্যাশ ধরো এবং নিজেরা আমল করো, এরকম কখনোই হয় না। বরং যখনই আল্লাহ তাআলা কোনো নবী পাঠিয়েছেন, সাথে সাথে যখনই আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে বোঝানোর জন্য একজন নবীও পাঠিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহ ওয়ালা মানুষ। তো কিতাবুল্লাহর সাথে আমার কতটুকু সম্পর্ক হলো, কিতাবুল্লাহর আয়নায় আমি কি নিজেকে চিনতে পারার যোগ্যতা আনতে পারলাম কি না, এটার জন্য আমাকে কি করতে হবে, আল্লাহ তাআলার সোহবতে যেতে হবে। নৈকট্যপ্রাপ্ত রিজালুল্লাহ যারা আছেন, তাদের সাথে আমাকে বসতে হবে, তাদের সাথে আমাকে উঠা বসা করতে হবে। তাহলে গিয়ে তিনি আমাকে রোগ ধরিয়ে দিবেন, না তোমার মধ্যে এই জিনিসটা এসেছে অথবা এই জিনিসটা আসে না।
এই জিনিসটা এসেছে, আলহামদুলিল্লাহ, তুমি আরো চেষ্টা করো, আরো সুন্দরভাবে আসো। তো এইভাবে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ এই দুইয়ের মিশ্রণ যখন আমার মধ্যে ঘটবে, তখনই আমার পক্ষে আস-সাবিকুনের কাতারভুক্ত হওয়া সম্ভব। তখনই আমার পক্ষে সম্ভব আসহাবুল ইয়ামিনের কাতারভুক্ত হওয়া। কোরআন শরীফের পাতায় পাতায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের অনুসরণ করো, সেখানেই আল্লাহ তাআলা কথাও বলেছেন যে রসুলেরও অনুসরণ করো। আল্লাহর কথা মানো, পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলেছেন যে নবীর কথা মানো। সূরা আনআমে তো লম্বা একটা ফেহরিস্ত দেওয়া হয়েছে যে এই নবীর কথা তোমাদেরকে বললাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সকল নবীদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ফাবিহুদাহু মুক্তাদিহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে সম্বোধন করে বলা হচ্ছে যে এরা যেভাবে পদপ্রাপ্ত হয়েছেন, আপনি তাদেরকে দেখে দেখে পদ পাওয়ার চেষ্টা করুন। অন্য অন্য নবীরা যেভাবে পদপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে দেখে দেখে, তাদের জীবনী শুনে শুনে, তাদের জীবনী আমার কাছ থেকে জেনে জেনে পদ পাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রসুলের ব্যাপারে যখন এই নির্দেশনা যে আপনি অন্য অন্য নবীদেরকে ফলো করুন, তাদের জীবন আদর্শ আমি কিভাবে আপনার সামনে উপস্থাপন করছি দেখুন, তাহলে আমার আপনার ক্ষেত্রে কিরকম নির্দেশনা থাকতে পারে। তো যে কথাটি বলছিলাম সেটা হলো কোরআনের আয়নায় নিজের চরিত্রকে, নিজের জীবন চরিত্রকে মিলিয়ে দেখার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের উত্তরে, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কাফেররা যে তাচ্ছিল্যের সাথে বলে আমরা কি আবার পুনরুত্থিত হব কিনা, আমাদেরকে আবার উঠানো হবে কিনা, হে রাসূল আপনি বলে দিন নিঃসন্দেহে পূর্ববর্তী এবং পরবর্তী লামাজমুউন, সকলকে একত্রিত করা হবে ইলা মিআতি ইয়াউমিন মা'লুম, একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, এরপর ওহে পথভ্রষ্ট এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী মানুষগণ, তোমাদেরকে বলছি শুনে রাখো, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, তোমাদের খাদ্য হবে, তোমরা খাবার খাবে যাকুম গাছের ফল থেকে। এমন গাছ থেকে যে গাছ যাকুম ফল দেয়। যাকুম ফল সম্পর্কে অন্য জায়গায় এসেছে তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা এমন ফল যেই ফল গলায় দিয়ে যাওয়ার পর ভিতরের যা কিছু আছে সব কিছুকে তছনছ করে দেবে, সব কিছুকে শেষ করে দেবে। কাঁটাদার একটা ফল, এবং ভিতরে যাওয়ার পর পুড়িয়ে একেবারেই তছনছ শেষ করে দেবে ভিতরটাকে। আল্লাহ তাআলা বলছেন সেটা হবে এই অপরাধীদের খাদ্য। ফামালিউনা মিনহাল বুতুন, অল্প একটু খাবার পর শেষ না। আল্লাহ তাআলা বলছেন যে অল্প একটু চেক করেছো, খেয়েছো না, তুমি খাবার চেয়েছো, তোমার সুতরাং তোমাকে দেওয়া হবে, এবং সেটা তুমি খেয়ে তোমার পেটকে পূর্ণ করবে। যতক্ষণ তোমার পেট না ভরছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা খাওয়াতে থাকতেই হবে, তুমি খেতেই থাকবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই যাকুম ফল খাওয়ার পর স্বভাবতই গলায় যখন কাঁটাদার জিনিস বাজে একটু পানি খেতে ইচ্ছা করে, ভিতরটা যখন জ্বলে পড়ে যায়, আল্লাহ মাফ করেন, একটুখানি গ্যাস্ট্রিকের যেই জ্বালা যদি কারো শুরু হয়, তারপরে কেমন লাগে, এটার পর একটার পর একটা পানি, একটু একটু পর পর শুধু পানি খেতে ইচ্ছা করে, কোনোভাবে গ্যাস্ট্রিকের এই সমস্যাটা যেন দূর হয়। আল্লাহ তাআলা মাফ করেন, তো ওই যাকুম ফল খাওয়ার পর তাদের কি ধরনের পিপাসা লাগতে পারে। তো তারা যখন পানি চাইবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এরপর হে অপরাধীরা তোমাদেরকে দেওয়া হবে জাহান্নামের মধ্যে ওই গাছের ফলের উপর তোমাদেরকে দেওয়া হবে এমন পানি যা ফুটন্ত টকবক করতে থাকবে। গরম পানি তাদেরকে পানের জন্য দেওয়া হবে। এই গরম পানিও তখন তার কাছে বিরাট বড় গনিমত হবে যে পানি তো পাইছি, যাক একটুখানি জিহ্বাটা ভিজাই। ফাশারিবুনা শুরবাল হিম, সেই গরম টকবকে পানি যেটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা পুড়ে যাওয়ার উপকরণ হয়, সেই টকবকে পানি তোমরা পান করতে থাকবে। আল্লাহ তাআলা হেফাজত করেন সেই উটনির ন্যায়, যেই উটনি পিপাসার রোগে আক্রান্ত, যেই উটনি পিপাসার রোগে আক্রান্ত, এরকম উটনির ন্যায় পান করতে থাকবে। পিপাসার রোগ এটা উটনির জন্য একটা বিশেষ রোগ, বিভিন্ন উটের এই ধরনের রোগ আল্লাহ তাআলা মাফ করেন। কোনো কোনো মানুষেরও রোগ হয় যে তাদের শুধু পানির পিপাসা লাগে। কিডনির যদি কোনো সমস্যা থাকে কারো, তাহলে আল্লাহ তাআলা মাফ করেন, পানি খাওয়ার পরও
যে পানি খাচ্ছে তবুও পানি মুখে থাকা সত্ত্বেও মুখ শুকিয়ে গেলে যে অবস্থা, আমাদের মুখ শুকিয়ে গেলে যে অবস্থা, আমরা ভিতরের যে লালা ইত্যাদি দিয়ে মুখটাকে একটু ভেজানোর চেষ্টা করি। তো কিডনির রোগে যারা আক্রান্ত, কিডনির বিভিন্ন রকমের সমস্যা যারা আক্রান্ত, তাদের এই সমস্যাটা হয় যে পানি মুখে আছে তবুও আল্লাহ মাফ করেন, মনে হয় যে পানি মুখে নেই। পানিটা তখন তার কাছে পানির স্বাদে থাকে না, পানির যে মূল স্বাদ সেটা তার থেকে কেড়ে নেওয়া। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাশারিবুনা শুরবাল হিম, হে অপরাধীরা, তোমরা পানি পান করবে ঠিক আছে, কিন্তু পিপাসার রোগে আক্রান্ত উটের মতন টকটক করে সেই গরম পানিগুলো খেতে থাকে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে কিয়ামতের দিন, এটাই হবে শেষ বিচারের দিন, তাদের আপ্যায়ন। আল্লাহ তাআলা তাচ্ছিল্যের সুরে বলছেন তাদের আপ্যায়ন। আসলে এটা কোনো আপ্যায়ন না, আপ্যায়ন তো এরকম হয় না, কিন্তু তাদেরকে তাচ্ছিল্য করার জন্য আল্লাহ তাআলা বলছেন হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, শরীয়তের বিধানকে তারা তাচ্ছিল্য করেছিল, আজকে নাও, এটাই তোমাদের মেহমানদারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এরপর জাহান্নামীদের শাস্তির আলোচনার পর 57 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কুদরতের বর্ণনা শুরু হয়েছে। 3 শ্রেণীতে আমি তোমাদেরকে বিভক্ত করব আখিরাতে, কিয়ামতের দিন তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করব। এই 3 ভাগে বিভক্ত হওয়ার আগেই তোমরা ভালো মানুষ হয়ে যাও, আসহাবুল ইয়ামিন অথবা সাদিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ কি? কারণ আমি আল্লাহ এক। দেখো, তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, চারপাশে তাকিয়ে দেখো, আমার একত্ববাদের, আমার কুদরতের কত দলিল ছড়িয়ে ছিটিয়ে আছে। নাহনু খালাকনাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালাউলা তুসাদ্দিকুন, সুতরাং কেন আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস না করার কি কারণ আছে? আল্লাহ তাআলা এরপরে বিশ্বাস কেন করছি না আমরা, বিশ্বাস না করার যে কোনো কারণ নেই সেটা বিভিন্ন দলিল দিচ্ছে। আফারাআইতুম মা তুমনুন, দেখেছো কি তোমরা সেই জিনিস যা তোমরা বাচ্চাদানিতে নিক্ষেপ করো, যেই বীর্য তোমরা বাচ্চাদানিতে ফেলো, সেটা কি তোমরা দেখেছো কখনো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সেটার স্রষ্টা কে? সেটা কি তোমরা সৃষ্টি করো নাকি আমি সেটা সৃষ্টি করি? সেটাকে তোমরা সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করি? আল্লাহ রাব্বুল আলামিন এটা এক বিশেষ কুদরত, আল্লাহ তাআলার এটা এক বিশেষ কুদরত। আল্লাহ তাআলা যাকে এর থেকে মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন, কেবল সেই বুঝে যে এটার বঞ্চনাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেকে হয়তো আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই পানি থেকে এক বিশেষ উপাদান কেড়ে নিয়েছে, সেই উপাদান কেড়ে নেওয়ার কারণে তার হয়তো কোনো সন্তানই হয় না। সব কিছু ঠিক আছে, মেডিকেলিভাবে দুইজনে ফিট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হয়েছে যে তাদেরকে এক বিশেষ উপাদান দেন নাই, বাস আর সেখানে সন্তানের সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই হচ্ছে আসমান সমূহ এবং জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে তিনি ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে তিনি ইচ্ছা পুরুষ সন্তান, ছেলে সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাসা, এবং কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে উভয় প্রকারের সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান রেখে দেন। এই সমস্ত কিছু হচ্ছে কুদরতের খেলা, কুদরতের কারিশমা। মানুষের চিকিৎসা বিজ্ঞানের কোনো কিছুর এখানে কোনো হাত নেই। যত আমরা এগিয়ে যাই না কেন, এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। এটাই আমাদের দুর্বলতা প্রমাণ করে যে আমাদের মূল অস্তিত্ব প্রত্যেকে, সামান্য এক ফোঁটা পানি থেকে আমাদের অস্তিত্ব, তবুও আমরা এত বড়াই করছি। আমাদের সূচনা আমাদের ক্ষমতার ভিতরে না। আমরা যে আসলাম এই পৃথিবীতে, সেটা কি আমাদের নিয়ন্ত্রণাধীন ছিল? না, নিয়ন্ত্রণাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন বলেই আমরা মানুষ হিসেবে এখানে এসেছি। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমরা মানুষ হিসেবে আজকে এখানে বসে আছি। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে কোনো অন্য পশুতেও পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই যে আমরা আশরাফুল মাখলুকাত হলাম,
এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষমতার মাধ্যমে আমরা হইনি, এটা আল্লাহ তাআলা প্রদত্ত। সূচনাটা যেভাবে আল্লাহ প্রদত্ত, অনুরূপভাবে আমাদের শেষটাও পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অন্তর্ভুক্ত। সেখানেও আমাদের কোনো নিয়ন্ত্রণ, শক্তি, ক্ষমতা কোনো কিছু নেই। মৃত্যুর সময়ও আমরা আজরাইলকে যদি বলি, স্যার আমাকে 1 মিনিট দেন, একটু পরে আমার জান কবজ হইলেন, কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। যখন আমার মৃত্যু আসা ঠিক তখনই চলে আসবে। আসাটাও আমার হাতে না, যাওয়াটাও আমার হাতে না। তবু কেন আমার এত বড়? আল্লাহ তাআলা বলছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সেই বীর্য কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সেটা সৃষ্টি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, তোমাদের মধ্যে মৃত্যু তো আমি নির্ধারণ করে রেখেছি। ওমা নাহনু বিমাসবুকিনা আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, আর কেউ আমাকে ডিঙ্গিয়ে যেতে পারবে না, কেউ আমাকে পরাজিত করতে পারবে না, এই মর্মে যে ইচ্ছে করলে আমি তোমাদের অনুরূপ আরেকটা সৃষ্টি এই পৃথিবীতে আনতে পারি এবং অথবা তোমাদেরকে এমন অবস্থায় পরিণত করে দিতে পারি যেটা তোমরা নিজেরাও টের পাবে না। তোমাদের অবস্থাকে আমি এমন আকৃতিতে নিয়ে যেতে পারি যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে 2 দিন আগে তুমি কি ছিলে আর এখন কি হয়ে গেছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। স্ট্রোকের রোগী যাদের স্ট্রোকটা অনেক গাড়িয়ে যায়, তাদের অবস্থা যদি দেখেন তাহলে কি হবে? 2 দিন আগে তার কি অবস্থা ছিল সে কিছুই বলতে পারে না, কিছুই সে মনে করতে পারে না যে আমি 2 দিন আগে কি অবস্থায় ছিলাম, কোথায় ছিলাম, এখন আমি এখানে কেন এসেছি। পরিপূর্ণ এক অন্য জগৎ, পরিপূর্ণ এক অন্য অবস্থা। এই যে একটু আগে এত দাপট ছিল আমার, একটু আগে এত ক্ষমতা ছিল আমার, মুহূর্তের মধ্যেই পরিণত হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি আর কিছু চিনতে পারছি না, কিছুই দেখেও সবাই আমার সামনে, তবু মনে হচ্ছে এদেরকে আমি চিনি না, এরা আমার আপন কেউ নয়, এরা আমার সব পর। তো একটুখানি এদিক সেদিক হয়েছে, বাস পুরো জগৎটাই তছনছ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বনী ইসরাঈলের একটি জাতিকে বাস্তবেই অন্য রূপে পরিণত করে দিয়েছিলেন, বানরে এবং শুকরে পরিণত করে দিয়েছিলেন। সাক্ষাৎ বানর, সাক্ষাৎ বানর এবং সাক্ষাৎ শুকর ছিল তারা। কোনো মানুষ দেখলে তাদেরকে বলবে না যে এই লোক 2 দিন আগে মানুষ ছিল, এই কথা বলার কোনো ইয়া ছিল। এই যে আমরা এত সভ্যতার বড়াই, এত সংস্কৃতির বড়াই, অথবা এত মেধার বড়াই করছি, কিসের বলে করছি? এত কিছুর বড়াই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ দিয়েই তো করছি। আল্লাহ তাআলার সম্পদ দিয়ে এই ধরনের বড়াই করা আমাদের শানে সাজে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার এটা কার চাদর? আল্লাহ তাআলার চাদর। যেই ব্যক্তি ফামান্নাযানি ফীহি বিশাইইন মিনহু, যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে, অর্থাৎ যে ব্যক্তি অহংকারের জিনিসটা নিজে প্রদর্শন করতে চায়, আমি তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করব। এত কঠিন বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অহংকার, এটা কোনো মানুষের সাজেই, গর্ব করা এটা কোনো মানুষের সাজেই, কোনো কিছুর গর্ব করা সাজে না। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত, অর্থাৎ প্রথমে এই দুনিয়াতে তোমরা কিভাবে এসেছো এটা তো তোমরা ভালো করে জানো, তবুও কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? আচ্ছা, জীবন এবং মৃত্যুর উদাহরণ দেওয়া হলো, এখন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, দেখেছো কি তোমরা সেই বীজ, যেই বীজ তোমরা বপন করো, যেই বীজ আমি আপনি জমিনের মধ্যে বপন করি, আল্লাহ তাআলা সেটা নিয়ে চিন্তা করতে বলছেন। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সেটাকে কি তোমরা চাষাবাদ করো নাকি চাষাবাদের যাবতীয় উপকরণ আমি তৈরি করি? আল্লাহ রাব্বুল আলামিন চাষাবাদের যাবতীয় উপকরণ সব তিনিই তৈরি করেন। এই যে মাঠের মধ্যে যাচ্ছি, এই মাঠটা কার দেওয়া? মাঠ আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, জমিনের মধ্যে 2 দিন পর যে পানি দিতে হবে সেই পানিকে আমি বানিয়েছি, কোনো কিছুই তো আমার বানানো না। যেই গরু দিয়ে আমি হাল চাষ করব, সেই গরুকে আমার তৈরি করা, সেটাও তো আমার তৈরি করা। বীজটা মাটির নিচে আছে,
কিছুদিন পর সেটা ফেটে চৌচির হবে, আবার সেটা এক বিশেষ শক্তিতে মাটিকে উদ্ভিদ করে, মাটিকে কর্ষণ করে, মাটিকে চিরে সে উপরের দিকে চলে আসে। এটা কে দিল ক্ষমতা? আমি সেটাকে এরকম করেছি যে বের হ, উঠ। যদি আমি চাপ দিতাম তাহলে তো কিছুই হতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শুধু মাঠের মধ্যে কয়েকটা বীজ ছড়ায় রেখে চলে আসছি, হয়তো কোনো রকম একটুখানি পানি দিয়েছি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে। আল্লাহ তাআলার দেওয়া মেধা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উট দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গরু দিয়ে আমি লাঙ্গল চাষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দেওয়া পানি দিয়ে সব কাজ করছি, কিন্তু ক্ষমতা দেখাই আমি বলি এই ফল ফসল যা আছে সব তো আমি বানাইছি, এই ফল ফসল যা আছে সব তো আমার তৈরি করা, এগুলি আমার বানানো না, কোনো কিছুই আমার না, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জিনিস। আফারাআইতুম মা তাহরুসুন, কখনো কি ভেবেছো সেই বীজ সম্পর্কে যা তোমরা জমিনে বপন করো? আনতুম তাজরাউনাহু, সেটাকে কি তোমরা চাষাবাদ করো, নাকি চাষাবাদের যাবতীয় উপকরণ আমি তৈরি করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতাবা, আচ্ছা ঠিক আছে, সব কিছু হলো, গাছ হয়ে গেল, ধান ক্ষেত ফুলে ফলে ভরে গেল, বিভিন্ন ক্ষেত তোমরা যেগুলো লাগিয়েছিলে সব হয়ে গেল, কিন্তু ফসল কাটার আগে হঠাৎ করে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান যে একদিন কড়াভাবে শিলাবৃষ্টি দিবেন, ফসল কি আর ঘরে তোলা যাবে? কোনো ফসল আর ঘরে তোলা যাবে না, ফসল আর কোনো কিছুই ঘরে আনা যাবে না। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতাবা, এই ফসলগুলোকে যদি আমি চাই তাহলে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। ফাযালতুম তাফাক্কাহুন, তখন তো তোমরা আক্ষেপ করে বলতে থাকবে, ইন্না লামুগরামুন, হায় সব শেষ হয়ে গেল, হায় ধ্বংস হয়ে গেলাম, হায় ঋণগ্রস্ত হয়ে পড়লাম। চাষাবাদের এই বীজগুলো কিনে এনেছিলাম ঋণের টাকা দিয়ে, বরকা নিয়েছিলাম কিছু টাকা ব্যয় করে, ঋণ নিয়ে এগুলো করেছিলাম, এখন ফসলটা শেষ সিজনে এসে শেষ হয়ে গেল, এখন তো ঋণগ্রস্ত হয়ে পড়লাম, টাকা কিভাবে পরিশোধ করব? বাল নাহনু মাহরুমুন, বরং আমরা তো একেবারেই বঞ্চনার শিকার হয়ে গেছি, আমাদের দুর্দশা আর কে দেখবে? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আল্লাহ তাআলা তার কুদরতের এক এক উদাহরণ পেশ করছেন, জীবনের উদাহরণ দিলেন, মৃত্যুর উদাহরণ দিলেন, ফল ফসলের উদাহরণ দিলেন, এরপর যে পানি যার অপর নাম জীবন সেটার উদাহরণ টানছেন। বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, কখনো কি চিন্তা করেছো সেই পানি নিয়ে যেটা তোমরা পান করো? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, যে পানি তোমরা পান করো সেই পানি কি তোমরা মেঘমালা থেকে নামিয়ে আনো, নাকি আমি নিজে নামাই? কে নামায়? আল্লাহ রাব্বুল আলামিন। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, যদি আমি চাই তাহলে এই পৃথিবীর সব পানিকে নোনা লবণাক্ত বানিয়ে দিতে পারি। ফালাউলা তাশকুরুন, সুতরাং কেন তোমরা শুকরিয়া আদায় করো না? আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন যে কখনো যদি এরকম হয় যে তোমাদের সব পানি অনেক তলার মধ্যে চলে গেল, মাটির অনেক নিচে চলে গেল, এত নিচে গেল যে তোমরা পাম্পার বসিয়ে আরো অনেক কিছু বসিয়ে সেই পানি আর উঠাতে পারলে না, অথবা আমি পানির মাটির নিচ থেকে পানিকে নাই করে দিলাম, এখন যে 300 গজ 400 গজ 500 গজ 1000 অথবা 2000 গজ নিচ থেকে তোমরা পানি বের করে আনো, যদি আমি এমন করি মাটির নিচ থেকে পানির যা লেয়ার আছে সব আমি উঠিয়ে নিয়ে গেলাম, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে স্বচ্ছ পানি তোমাদের জন্য আর কে আনবে? এই পানি তোমাদের জন্য কে ব্যবস্থা করবে? তো এই নোনা পানি যদি আল্লাহ তাআলা সব পানিকে নোনা বানিয়ে দেন, অথবা নিচ থেকে যদি পানি সব আল্লাহ তাআলা শুকিয়ে দেন, তাহলে আমাদের জীবনের কি অবস্থা হবে? পানির বিকল্প আমরা কিভাবে তৈরি করব? লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন, সুতরাং কেন তোমরা শুকরিয়া আদায় করছো না? আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, আচ্ছা বলো তো যে আগুন তোমরা জ্বালাও সেটা নিয়ে কি কখনো চিন্তা ভাবনা করেছো? যে আগুন তোমরা জ্বালাও সেটা নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করেছো? একটা দেশলাই নিলে, ম্যাচ নিলে, গ্যাসের মধ্যে লাগিয়ে দিলে বাস আগুন জ্বলছে, এটা কিভাবে আসলো? এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা হয়েছে? না, এটা নিয়ে তো চিন্তা ভাবনা হয় না। গ্যাসের যেই বিভিন্ন রকমের উৎপন্ন করা হওয়ার জায়গা, গ্যাসের যেই বিভিন্ন খনিগুলো আছে, সেখান থেকে সেখানে গ্যাসকে রাখলো, গ্যাসকে অটোমেটিক সেখানে চলে আসলো না, একজন সত্তা আছেন যিনি সেখানে গ্যাসগুলোকে মজুদ রেখেছেন।
সিলেটে যান, যেখানে গ্যাসের বিভিন্ন খনিগুলো প্রকাশ্যে দেখা যায়, তো এইসব খনিগুলো যদি কোনো ব্যক্তি এহসাস নিয়ে এবং একটু চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, আকল নিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে দাঁড়ায়, তাহলে তার মাথায় সর্বপ্রথম এই চিন্তাটা অবশ্যই আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন পাহাড় আছে সিলেটে, যারা ঘুরতে গিয়েছেন হয়তো দেখেছেন যে এক জায়গায় একটু একটু করে আগুন বের হচ্ছে, দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলে আগুন বের হচ্ছে, কিন্তু এর 1 ফিট 2 ফিট দূরে যাওয়ার পর সেখানে আপনি যতই দেশলাই দিয়ে আগুন জ্বালান, আগুন বের হবে। আল্লাহ তাআলা তো এমনও করতে পারতেন যে এই জায়গার যে আগুনটা, এই আগুন দিয়ে পুরো গ্রামটাকে তছনছ করে দিতে পারতেন চাই। আফ্রিকার জঙ্গলে মাঝে মাঝে যে আগুনের সংবাদ আমরা পাই, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় আগুনের সংবাদ পাই, দেখা যায় আগুন দাবানোর একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই থাকে। আল্লাহ তাআলা চাইলে তো সেটাকে বিস্তৃত করতে করতে আশপাশের যত রাষ্ট্র আছে সব কিছুকে ধ্বংস করে দিতে পারতেন। তো এত দূরে না গিয়ে আমরা বাংলাদেশের উদাহরণটাই নেই, সিলেটের যে বিভিন্ন জায়গা পাহাড়গুলোতে আছে, আল্লাহ তাআলা চাইলে তো সেটাকে ছড়াতে ছড়াতে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, একটা নির্দিষ্ট জায়গায় সেটাকে মজুদ রেখেছেন। হে আল্লাহ, আপনি অতি মহিমাময়, সুতরাং আমাদেরকে আপনি জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। চিন্তাশীল মানুষ আল্লাহ তাআলার যে কোনো সৃষ্টি থেকে, আল্লাহ তাআলার যে কোনো মাখলুক থেকে এভাবে সে চিন্তা করবে যে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কারিশমা, কত কিছু রেখে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আগুন তোমরা জ্বালাও, সেটা নিয়ে কি কখনো ভেবেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। যেই গাছ দিয়ে, যেই গাছের কাঠ দিয়ে আগুন জ্বলে, সেই গাছগুলো কি তোমরা তৈরি করেছো, নাকি আমি সেই গাছগুলোকে সৃষ্টি করেছি? নাহনু জাআলনাহা তাযকিরা, অবশ্যই সেই গাছগুলোকে এবং সেই গাছ থেকে, সেই গাছের কাঠ থেকে যে আগুন তৈরি হয়, যে আগুন তোমরা জ্বালাও, সেগুলোকে আমি তৈরি করেছি। কেন? তোমাদের উপদেশের জন্য, যেন তোমরা এসব জিনিস দেখে উপদেশ লাভ করো। ওয়া মাতাআন লিল মুকবিন, এবং যারা জঙ্গলে বসবাস করে তাদের জন্য যেন খাদ্যের উপকরণ হয়, তারা যেন এই কাঠ দিয়েই জ্বালানির কাজ করতে পারে, কাঠ দিয়ে যেন জ্বালানির কাজ করতে পারে, এজন্য আমি এগুলোকে সৃষ্টি করেছি। আদিম সভ্যতার মানুষ এইভাবেই আগুন জ্বালাত, তখন আর দেশলাই বা এগুলো ছিল না। কোরআন শরীফ সব যুগের মানুষের জন্য এসেছে, এবং একেবারেই এখান থেকে যেন একেবারে দুর্বলতম মানুষও উপদেশ লাভ করতে পারে বলে এমন জিনিসগুলো দিয়ে উদাহরণ টানা হয়, যে জিনিস বোঝা কারো পক্ষে কষ্টকর নয়। গ্রাম্য ব্যক্তিও বুঝে, শহুর মানুষও বুঝে, সবাই যেন সহজে বুঝতে পারে, এজন্য সহজ সহজ উদাহরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেন। জীবনের উদাহরণ, মৃত্যুর উদাহরণ, চাষাবাদের উদাহরণ, পানির উদাহরণ, এগুলো তো আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তো এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে উদাহরণ পেশ করছেন, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত যে তিনি এমন জিনিস দিয়ে উদাহরণ পেশ করছেন যা আমি আপনি সাধারণ শিক্ষিত এবং অসাধারণ শিক্ষিত সবাই বুঝতে পারছে। এটা আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং তুমি তোমার মহান রবের তাসবিহ আদায় করতে থাকো, তুমি তোমার মহান রবের নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকো। এই আয়াত পড়ার পর নির্দেশনা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া। সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যটা পড়ে দৈনিক 100 বার, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটি এমন কালেমা যা পড়া খুব আসান, খুব সহজ, এবং পড়তে তেমন কোনো কষ্ট হয় না, তবে মিজানের পাল্লায় এটা অনেক বেশি ভারী হবে। তাই বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. توفني مسلما وألحقني بالصالحين.
اللهم اصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এক ভাই কিছু কিতাব হাদিয়া পাঠিয়েছেন। তো শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী আমরা নিয়ে নিতে পারি। তো কয়েকজন হাতে দিয়ে দেন, আরো কয়েকজন হাতে দিয়ে দেন।